আসসালামু আলাইকুম। আম্বালা ফাউন্ডেশন মানব সম্পদ ও প্রশাসন বিভাগ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কবির হোসেন। তো সম্প্রতি আমরা মানব সম্পদ ও প্রশাসন বিভাগ থেকে একটা উদ্যোগ নিয়েছি, যেটা হচ্ছে শাখা কার্যালয় থেকে প্রধান কার্যালয়ে প্রিন্টিং মালামালের যে চাহিদা প্রেরণ করা হতো, সেটি মেইলের মাধ্যমে আপনারা প্রেরণ করতেন। বর্তমানে এই মেল নিয়ে কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার কারণে আমরা ইতিমধ্যে এটা সফটওয়্যারাইজ করে ফেলেছি। তো সফটওয়্যারের মাধ্যমে কিভাবে রিকুইজিশন দেওয়া যায়, কিভাবে প্রোডাক্ট অতি দ্রুত পাওয়া যায়, সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা হচ্ছে মাইক্রোফিন প্লাস সফটওয়্যারটি লগ ইন করে নিব, যার যার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে। লগ ইনের পর প্রথমে যে ইন্টারফেসটি আসবে সেটা হচ্ছে, এখানে আপনারা লক্ষ্য করবেন ইনভেন্টরি, ফেমস, প্রকিউরমেন্ট, অ্যাকাউন্টিং, এইচআর অ্যান্ড পেরোল, মাইক্রো ফাইন্যান্স, জেনারেল সেটিংস। তো প্রথমে আমরা যাব হচ্ছে ইনভেন্টরিতে। ইনভেন্টরিতে যাওয়ার পর আমরা প্রথমে যে ইন্টারফেসটি পাবো সেটা হচ্ছে, একদম স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। নিচে যাওয়ার পর প্রথমে আমরা দেখতে পারবো হচ্ছে ডেলিভারি সেটিং, নিউ প্রোডাক্ট, অ্যাড ওপেনিং স্টক, অ্যাড পারচেস, অ্যাড ব্রাঞ্চ রিকুইজিশন। আমাদের দরকার হচ্ছে ব্রাঞ্চ রিকুইজিশন, কারণ শাখা থেকে আমি আমার রিকুইজিশনটা দিচ্ছি। অ্যাড ব্রাঞ্চ রিকুইজিশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা যে ইন্টারফেসটি পাবো সেখানে দেখতে পারবেন যে বিল নং এখানে আমরা কোনো হাত দিব না, এটা অটো জেনারেটেড। ডেটটাও অটো জেনারেট, আমি যে ডেটে রিকুইজিশনটা দিচ্ছি ডেটটা অটোমেটিকলি নিয়ে নিবে ফ্রম ব্রাঞ্চ, মানে আমি কোন ব্রাঞ্চ থেকে রিকুইজিশনটা দিচ্ছি সেই ব্রাঞ্চটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি এক্সাম্পল হিসাবে কাশিমপুর ব্রাঞ্চটা সিলেক্ট করে নিচ্ছি। টু ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে আমি রিকুইজিশনটা দিচ্ছি, অবশ্যই হেড অফিসে দিচ্ছি, এটা হেড অফিসটা অটোমেটিকলি নিয়ে নিবে, এখানে কিছু করার দরকার নেই। তারপর হচ্ছে আমি এখানে স্ক্রল ডাউন করে একটু নিচে আসার পর দেখতে পারবো যে হচ্ছে গ্রুপ, আমাকে গ্রুপটা সিলেক্ট করে নিতে হবে। ইনভেন্টরিতে আমরা মূলত তিন ধরনের প্রোডাক্ট দিয়ে থাকি, একটা হচ্ছে প্রিন্টিং আইটেম, স্টেশনারি, গ্রোসারি। সাধারণত হেড অফিসে থেকে শাখা কার্যালয়ে প্রিন্টিং আইটেমটাই দেওয়া হয়, স্টেশনারি এবং গ্রোসারি দেওয়া হয় না। তাই আমি প্রথমে প্রিন্টিং আইটেমটা সিলেক্ট করে নিচ্ছি। প্রিন্টিং আইটেম সিলেক্ট করার পর প্রোডাক্ট নেম, সিলেক্ট প্রোডাক্টে চলে যাব। ড্রপ ডাউন মেনুতে এখানে প্রিন্টিং আইটেমের যত ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এখানে দেয়া আছে। তো আমার যে প্রোডাক্টটা দরকার সেটা আমি সিলেক্ট করব। সাপোজ মেম্বার অ্যাপ্লিকেশন ফর্ম দরকার। তো এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, মেম্বার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু হয় একটা বই আকারে। আপনারা প্রায় যে জিনিসটা ভুল করেন সেটা হচ্ছে, আমার ধরেন একটা বই দরকার, সেক্ষেত্রে আপনি 100 লিখে দেন, কারণ একটা বইয়ের পেজ থাকে 100। এই ভুলটা না করে আপনারা যেটা করবেন, 100-র জায়গায় 1 দিবেন, এতে করে আমরা বুঝে নেব যে হচ্ছে একটি বই আপনার দরকার। ঠিক আছে, 1 সিলেক্ট করেন, করার পর এখানে প্লাস যে আইকনটা আছে এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে এটা আমার চার্টে অ্যাড হয়ে গেল। এরপরে যদি আর কোনো প্রোডাক্ট দরকার হয়, সাপোজ আমার এমই প্রোফাইল দরকার, এমই প্রোফাইলটা আবার কিন্তু প্রত্যেকটা লুসিড আকারে থাকে। এইখানে যদি আমি একটা সিলেক্ট করি তাহলে প্রোফাইল শিট, এমই প্রোফাইলের একটা শিটই আমি পাবো। সুতরাং এই ক্ষেত্রে আবার আমাকে 100 কোয়ান্টিটি দিতে হবে। 100, আমাদের এমই প্রোফাইলের যে শিট গুলা থাকে প্রত্যেকটা বান্ডেলে 100 করে থাকে, সুতরাং ন্যূনতম কোয়ান্টিটি আমি যখন দিব, ন্যূনতম কোয়ান্টিটি যাতে 100 থাকে, এটা একটু খেয়াল করবো। তারপর এটা প্লাসে ক্লিক করে আমি চার্টে অ্যাড করে দিই। আবার সেম ভাবে যদি আমি মাইক্রো ফাইন্যান্স পাসবুক যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে প্রত্যেকটা বুক কিন্তু এক একটা কোয়ান্টিটি। সুতরাং আমার যদি এখানে 50টা বই দরকার হয় তাহলে আমি 50 লিখবো, যদি 100টা দরকার হয় তবে 100 লিখবো। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে আমাদের প্রত্যেকটা মাইক্রো ফাইন্যান্স বুকের এক একটা বান্ডেলে থাকে 100 করে বই। সুতরাং আপনারা কোয়ান্টিটি চেষ্টা করবেন এখানে যাতে ন্যূনতম 100 থাকে। ঠিক আছে, 100, 200, 300 এরকম। আমি এখানে 100 লিখে দিচ্ছি। প্লাসে ক্লিক করে আমি চার্ট অ্যাড করে নিলাম। আবার সেম ভাবে যদি আমি ডেইলি কালেকশন এবং রেজিস্টার, ডেইলি কালেকশন রেজিস্টার যদি সিলেক্ট করি তাহলে রেজিস্টার প্রত্যেকটা এক একটা বই। এখানে যদি আমার একটা দরকার হয় আমি একটা লিখবো, দুইটা দরকার হলে দুইটা লিখবো, একটা লিখলাম। দেখার পর প্লাসে ক্লিক করে অ্যাড করে দিলাম। সেম ভাবে ধরেন এখানে আমার জামানতনামা দরকার,
জামানতনামা তো প্রত্যেকটা জামানতনামা একটা বই আকারে হয়। সুতরাং এখানে একটা বই দরকার হলে আপনি এ- এখানে আবার যদি আমার হচ্ছে ইনভেলপ দরকার হয়, সাপোজ আমার হচ্ছে ইনভেলপ ইয়েলো কালার যে ছোট ইনভেলপটা থাকে, এটা যদি দরকার হয় তাহলে ইনভেলপের যে বান্ডেলটা থাকে প্রত্যেকটা বান্ডেলে আমার 100 করে ইনভেলপ থাকে। সুতরাং এটাও একটু খেয়াল করবেন যাতে হচ্ছে কোয়ান্টিটি, ন্যূনতম কোয়ান্টিটি 100 হয়। ঠিক আছে, এভাবে ক্লাসে ক্লিক করে চার্টে আমি অ্যাড করে নিব। অ্যাড করার পর ফাইনালি যদি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে থাকে যে আর কোনো প্রোডাক্ট আমার দরকার নেই, সেক্ষেত্রে আমি সাবমিট বাটনে ক্লিক করব। আমি আপাতত সাবমিট বাটনে ক্লিক করছি না, কারণ এটা সাবমিট বাটনে ক্লিক করলে রিকুইজিশনটা সাবমিট হয়ে যাবে। তো রিকুইজিশন সাবমিট হওয়ার পর আমার করণীয় কি, প্রশ্ন থেকে থাকে। রিকুইজিশন সাবমিট করার পর সাপোজ এটা কোনো অ্যাকাউন্টেন্টের আইডি থেকে রিকুইজিশনটা দেওয়া হবে, সেক্ষেত্রে ব্রাঞ্চ ম্যানেজার এটা অ্যাপ্রুভ করবেন। ব্রাঞ্চ ম্যানেজার অ্যাপ্রুভ করার পর এরিয়া ম্যানেজার অ্যাপ্রুভ করবেন। এরিয়া ম্যানেজার অ্যাপ্রুভ করার পর সরাসরি রিকুইজিশনটা হেড অফিসে চলে আসবে। তারপর আমরা হেড অফিস থেকে এটা ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে আপনার প্রোডাক্টটা দেওয়ার ব্যবস্থা করব। সেটা কিভাবে? একজন ব্রাঞ্চ ম্যানেজার যখন এই রিকুইজিশনটা অ্যাপ্রুভ করবেন, সেক্ষেত্রে আপনি ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে চলে যাবেন হচ্ছে ইনভেন্টরিতে। ইনভেন্টরিতে যাওয়ার পর রিকুইজিশনে চলে আসবেন। রিকুইজিশনে আসার পর ব্রাঞ্চ রিকুইজিশন, এখানে দুইটা রিকুইজিশনে ক্লিক করার পর আমি দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ব্রাঞ্চ রিকুইজিশন আর একটা এমপ্লয়ি রিকুইজিশন। এমপ্লয়ি রিকুইজিশনটা শুধুমাত্র হেড অফিসে যারা কর্মরত আছে শুধুমাত্র তাদের জন্য, আর ব্রাঞ্চ রিকুইজিশনটা ব্রাঞ্চ লেভেলে যারা কর্মরত আছেন তাদের প্রত্যেকের জন্য এই রিকুইজিশনটা। তাহলে আমি ব্রাঞ্চ রিকুইজিশনে ক্লিক করব। ব্রাঞ্চ রিকুইজিশনে ক্লিক করার পর আমার এখানে খেয়াল করবেন যে অলরেডি 7টা ব্রাঞ্চ থেকে আমার এখানে রিকুইজিশন চলে আসছে। তার মধ্যে প্রথম যে 1 নম্বর রোতে যে রিকুইজিশনটা দেখতে পাচ্ছেন, এটার কালারটা একটু ভিন্ন। এটা হচ্ছে গ্রিন কালার, সরি ব্লু কালার হয়ে আসছে। তার মানে হচ্ছে এই রিকুইজিশনটা অলরেডি ব্রাঞ্চ ম্যানেজার এবং এরিয়া ম্যানেজার আইডি থেকে অ্যাপ্রুভ হয়ে আসছে। আর নিচে বাকি যে 6টা রিকুইজিশন আমরা দেখতে পাচ্ছি, এটা কোনো ব্রাঞ্চ ম্যানেজারও অ্যাপ্রুভ করেননি, কোনো এরিয়া ম্যানেজারও অ্যাপ্রুভ করেননি। তাহলে অ্যাপ্রুভ করবেন কিভাবে? সেটা আপনি যখন এটাতে ঢুকবেন, ঢোকার পর এরকম পেন্ডিং লিস্ট আসবে আপনার সামনে। পেন্ডিং আসার পর আপনি এইখানে একটা এরকম টিক চিহ্নর মতো একটা চিহ্ন আসবে। টিক চিহ্নতে আপনি ক্লিক করলে সাপোজ এখানে আমার এই যে এইচআর এন্ড অ্যাডমিন ডিপার্টমেন্টের জন্য একটা রিকুইজিশন অলরেডি পেন্ডিং আছে। মানে এটা অলরেডি ব্রাঞ্চ এবং এরিয়া থেকে অ্যাপ্রুভ হয়ে আসছে। তাহলে এটাতে এই যে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই অপশনটা আসবে না। সুতরাং ব্রাঞ্চ ম্যানেজার যখন আইডিতে ঢুকবেন তখন দেখবেন আপনার আইডিতে এই অপশনটা চলে আসে। আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে ব্রাঞ্চ ম্যানেজার চাইলে তার আইডি থেকে মনে করতেছেন যে এইখানে কোয়ান্টিটি কম বেশি করা দরকার, সেক্ষেত্রে আপনি কম করতে পারবেন। আর যদি বেশি করা দরকার সেক্ষেত্রে আপনি বেশিও করতে পারবেন। এডিটেবল এটা, আপনি চাইলে এটা এডিট করতে পারবেন। এখানে মাইক্রো ফাইন্যান্স পাসবুক 100 চাওয়া হয়েছে, এমবিএস অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম চাওয়া হয়েছে একটা বই, মাস্টার রোল চাওয়া হয়েছে 3টা বই, ট্রাভেলিং বিল চাওয়া হয়েছে একটা বই, ইয়েলো সরি ইনভেলপ স্মল ইয়েলো কালারের 100 চাওয়া হয়েছে, আর ইনভেলপ স্মল হোয়াইট চাওয়া হয়েছে 100। এখানে আমি, আমার মনে হচ্ছে যে এই ইনভেলপটা আমি 100 দিব না, 50টা দিব, তাহলে আমি কোয়ান্টিটি চেঞ্জ করতে পারছি। তারপর আমি হচ্ছে এখানে কমন বক্সে চাইলে যে কোনো কমেন্ট দিতে পারবো। আমি যদি লিখে দেই প্লিজ প্রসিড, লিখে আমি হচ্ছে চাইলে এটা রিজেক্ট করেও দিতে পারি। আমার মনে হচ্ছে যে এই রিকুইজিশনটা যথাযথ হয়নি, বা হচ্ছে উম, অল্প অল্প কয়েকদিন আগেও তারা রিকুইজিশন দিয়েছে, আবার কেন এই রিকুইজিশন দিল, এ ধরনের যে কোনো ধরনের কারণ থাকতে পারে। সুতরাং আমার কাছে যদি যুক্তিযুক্ত মনে হয় তাহলে আমি অ্যাপ্রুভ করব। চাইলে এটা আবার রিটার্ন করে দিতে পারবো, চাইলে আমার আইডি থেকে রিজেক্ট করেও দিতে পারবো। এটা ব্রাঞ্চ ম্যানেজার এবং এরিয়া ম্যানেজার আপনাদের আইডি থেকে এটা করতে পারবে।
তাহলে আমি এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাকে একটা মেসেজ দিচ্ছে, আর ইউ শিওর? হ্যাঁ, আমি অ্যাপ্রুভ করে দিই। আচ্ছা, প্রোডাক্ট রিকুইজিশন দেওয়ার পর হেড অফিস থেকে যখন প্রোডাক্ট পাঠানো হবে, প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি সফটওয়্যারে রিসিভ না দেন, তাহলে পরবর্তীতে ওই আইডি থেকে আর কোনো রিকুইজিশন পাঠানো যাবে না, বা রিকুইজিশন নিবেই না সফটওয়্যার থেকে। তো সেটার জন্য আপনি প্রোডাক্ট রিসিপ্টটা কিভাবে দিবেন সেটা একটু দেখাচ্ছি। প্রথমে যাবেন হচ্ছে ট্রানজেকশনে, ট্রানজেকশনে যাওয়ার পর হচ্ছে রিকুইজিশন, রিকুইজিশন থেকে ব্রাঞ্চ রিকুইজিশন, ব্রাঞ্চ রিকুইজিশনে যদি আমি যাই, এখানে আমার হচ্ছে এখন মাত্র একটা রিকুইজিশন অ্যাপ্রুভ হয়েছে, তাই আমি দেখাতে পাচ্ছি না। সেটা আমি যদি একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে হচ্ছে আমি এমপ্লয়ি রিকুইজিশনে চলে যাই, তার মানে হচ্ছে হেড অফিসের যে রিকুইজিশনটা সেটাতে যদি চলে যায়, এখানে হচ্ছে এখানেও অনেকগুলো রিকুইজিশন আছে, সবাই অ্যাকসেপ্ট করে ফেলছে, রিসিভ করে ফেলছে। হ্যাঁ, একটা পেয়েছি। যেমন হচ্ছে এই যে 28 নাম্বার রোতে যদি আমরা একটু খেয়াল করি, যে জুবায়ের মাহবুব, মোহাম্মদ জুবায়ের মাহবুব যে রিকুইজিশনটা দিয়েছে, প্রোডাক্টটা পাঠানো হয়েছে, কিন্তু সফটওয়্যারে উনি এখন পর্যন্ত অ্যাপ্রুভ দেয়নি বা রিসিভ দেয়নি। সেক্ষেত্রে সেই জন্য উনি ওনার আইডি থেকে এখন আর নতুন করে কোনো রিকুইজিশন দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত উনি রিসিভ না দিবে। তো রিসিভটা কিভাবে দিবে? প্রোডাক্ট পাঠানোর পর আপনার আইডিতে ঢোকার পর আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন রিকুইজিশনের পাশে ঠিক এরকম ভাবে দুইটা বাটন অ্যাড হবে। একটা বাটন হচ্ছে আপনি ক্লিক করলে আপনি দেখতে পারেন যে কি কি প্রোডাক্ট আপনি রিকুইজিশন দিলেন। আরেকটা হচ্ছে আপনি টিক চিহ্ন দেওয়া একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে আপনি রিসিভ দিতে পারবেন। যেমন হচ্ছে এখানে রিসিভের অপশনটা আছে, আমি এখানে কমেন্ট বক্সে কিছু একটা লিখে দিলাম, রিসিভড উইথ গুড কন্ডিশন, রিসিভড উইথ গুড কন্ডিশন। তাহলে আমি রিসিভড বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর রিসিভড ইট, ইয়েস রিসিভড ইট হয়ে গেল। এই রিসিভিংটা যদি আমি না করি প্রোডাক্ট হাতে পাওয়ার পর, তাহলে আমি পরবর্তীতে আর কখনোই কোনো রিকুইজিশন দিতে পারবো না। তো আশা করি এই ভিডিওটি সকলের অনেক হেল্পফুল হবে। সবাই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তারপরও যদি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই অফিস চলাকালীন সময়ে মানব সম্পদ প্রশাসন বিভাগে যোগাযোগ করবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।